চলে যাচ্ছি লাকসামের মায়া ত্যাগ করে ঢাকায়। কর্মব্যস্ততার কারণে যেতে হচ্ছে, না গেলেও হয় না। আছি লাকসাম তিশা কাউন্টার বাইপাস। বাসগুলো দাঁড়িয়ে আছে সারি সারি যাত্রীদেরকে নেওয়ার জন্য, আমিও দাঁড়িয়ে আছি। টিকিটের জন্য কাউন্টারে ঢুকলাম, দেখলাম অনেক মানুষজন সিরিয়ালে দাঁড়িয়ে আছে। মিষ্টি হাসিমাখা যে ছেলেটাকে দেখতেছেন অত্যন্ত ভালো ও ভদ্র ছেলে। যাই হোক, একটা টিকিট নিয়ে বাসের উদ্দেশ্যে উঠলাম। বাড়ি কই? লাকসাম কোন জায়গায়? নরসিংদপুরে। নরসিংদপুরে মানুষ আসলে ভালো। কালকে ওই যে তোমার এই যে লেকে যাওয়ার সময় তোমার নরসিংদপুরে একটা ছেলে মাঠা বেছে চিনো কিনা? চিনছো? আমার কাছে কিন্তু টাকা পাইব, আমি টাকা দিয়ে আসি নাই। ভালো আছেন? আপনারা দেখতেছেন লাকসাম তিশা কাউন্টারে প্রচন্ড মানুষের ভিড়। যে যার মতন ঈদের ছুটি কাটিয়ে তারা কর্মস্থলে যাচ্ছে আমার মতন। আমাদের বাসটা এখন কিন্তু ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন যে দৃশ্যটা দেখতেছি এটা হলো লাকসাম বাইপাস মোড়। এখান থেকে বাজার, তারপরে নাঙ্গলকোট, 14 গ্রাম, লাকসাম, মানে যে যার মতো এখান থেকে যায়। এটা হলো লাকসামের বলতে পারেন একটা মূল পয়েন্ট। তারপরে লাকসাম বাইপাস ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি। মাঝপথেই ড্রাইভার বাসটা থামালো নামাজ পড়ার জন্য। ধন্যবাদ বাস ড্রাইভারকে যে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। তারপর নামাজ শেষে সবাই আমরা আবার বাসে উঠে গেলাম। তারপর বাস ছেড়ে দিল। যেতে যেতে এমন প্রাকৃতিক দৃশ্য মানে না ভিডিও করে পারলাম না। আলহামদুলিল্লাহ, মানে সূর্যের আলোটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে যে আমি ভিডিও না করে পারি নাই। তো সবাই দোয়া করবেন যাতে সহি সালামতে আল্লাহ আবার লাকসাম পৌঁছে নিয়ে আসে, আল্লাহ নেক হায়াত দান করে। তো আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তারপর আমরা শুনতে শুনতে চলে যাই আমার বন্ধু নোমান ও তার বন্ধু দুজনে মিলে গাওয়া একটি নাতে রসুল বা মিলাদ বলতে পারেন। আমরা শুনতে শুনতে চলে যাই। আল্লাহ হাফেজ। তুমি যে নূরের রবি নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।